ডাকসু নির্বাচনকে বানচাল করার জন্য প্রথম আলো এবং ডেইলি স্টারগং তারা ষড়যন্ত্র চালিয়ে যাইতেছে। প্রথম প্ল্যান হলো তারা শিবিরকে ঠেকাবে। তারা ইতিমধ্যে ভেতরগতভাবে একটি জরিপ করেছে, সেই জরিপে তারা দেখেছে যে প্রায় 75% ভোট শিবির পাবে এবং শিবির জয় জয়কার অবস্থা আর কি ঢাকা ভার্সিটিতে শিবিরের। তো সেই জায়গা থেকে এই ডাকসু নির্বাচন যদি হয়, শিবিরের যে কয়জন প্যানেল আছে, যদিও তারা সম্পূর্ণ প্যানেল ঘোষণা করেননি বা সম্পূর্ণ প্যানেল দেননি, তারা ছাত্রদল তারা একটি প্যানেল দিয়েছেন, তাও শুধুমাত্র 14টি হলে তারা প্যানেল দিতে পারছেন 18টি হলের ভিতরে। তো সেই জায়গা থেকে শিবির পূর্ণাঙ্গ প্যানেল না দিলেও কিন্তু শিবির যে সমর্থন দিবেন যে কোনো ছাত্রকে, যে কোনো ক্যান্ডিডেটকে, এটা কিন্তু তারা স্পষ্টভাবে বলেছেন। তো সেই জায়গা থেকে তারা যে জরিপটি করেছে যে 75% ভোট শিবির পাওয়ার সম্ভাবনা রয়েছে। তো সেই জায়গা থেকে যে কোনোভাবে শিবিরকে ঠেকাইতে হবে এবং শিবিরকে ঠেকানোর জন্য তাদের প্রথম যে ষড়যন্ত্র চালাইতেছে সেটা হলো ছাত্রদলের যে প্রার্থী আছেন, ভিপি প্রার্থী আবিদুল ইসলাম, তো তাকে আসলে যে কোনোভাবে তাকে কাম ডাউন করে তারপর সেখানে উমামা ফাতেমাকে সিটটি ছেড়ে দেওয়া বা উমামা ফাতেমাকে তারা সমর্থন দিয়ে তারপর সাদেক কায়েম যাতে ভিপি নির্বাচিত হইতে না পারেন, এই জন্য তারা এই চেষ্টাটা চালাবেন। কারণ উমামা ফাতেমার একটা ভোট রয়েছে, একটা রিজার্ভ ভোট আছে, বিশেষ করে রোকেয়া হল এবং বিশেষ করে আপনারা জানেন যে বড় বড় দুইটি হল আছে ছাত্রীদের, সেখানে প্রায় 10,000 ভোটার রয়েছে, 5,000 করে 10,000। তো ছাত্রীদের মোট ভোটার হইল যে প্রায় 18,000। তো 18,000 ভোটারের ভিতরে মেয়ে ভোটারদের ভিতরে অধিকাংশ ভোট এই উমামা পাইতে পারে, তারা যে জরিপটি করেছেন। তো সেই জায়গা থেকে এই উমামাকে যদি আপনি ভিপি নির্বাচিত করতে চান, তাহলে ছাত্র দলের ভোটও এই উমামার বাক্সে নিয়ে আসতে হবে এবং উমামার বাক্সে যে ভোটগুলো আছে সেটা ছাত্র দলের ভোটে নিয়ে আসতে হবে। তো সেই জায়গা থেকে ছাত্র দলের ফান্ডে এই ভোটগুলো নেওয়া সম্ভব না হয়, যেগুলো উমামার ভোট। তো সেই জায়গা থেকেই এই যে কোনোভাবে উমামাকে সামনে এনে তারপর ছাত্র দলের এই আবিদুল ইসলামকে তাকে কোনোভাবে যদি কামডাউন করা যায়, সেটা যদি তারেক রহমানের সাথে কথা বলে হয়, সেটা তারা সেটা বাস্তবায়ন করার জন্য একটা পদক্ষেপ হাতে নিয়েছে এই ডেইলি স্টার এবং প্রথম আলো গংরা। তারা সম্ভবত তারেক রহমানের সাথেও একটি বিষয় নিয়ে আলোচনা করতেছে। হাতে সময় আছে আর মাত্র 2 দিন, যে 25 তারিখের ভিতরেই তারা প্রার্থী ক্যান্ডিডেট আর কি পূর্ণরূপ প্রকাশ করবে, যারা ক্যান্ডিডেট হিসেবে থাকবেন এবং যারা প্রত্যাহার করে নেবেন সেটা 25 তারিখের ভিতরেই সম্পন্ন করতে হবে। এবং ইতিমধ্যে একটা বোমা কিন্তু ফাটিয়ে দিয়েছেন ভিসি, ঢাকা বিশ্ববিদ্যালয় ভিসি। তিনি বলছেন যে যদি কোনোভাবে নির্বাচন বানচাল করার চেষ্টা করা হয় তাহলে কিন্তু পদত্যাগ করে সব ষড়যন্ত্র বা সব কিছু ফাঁস করে দেব। তো বুঝতেই পারতেছেন যে বিতর্কগতভাবে একটা ষড়যন্ত্র চলতেছে। এখন আমার মনে হয় না যে আসলে এই নির্বাচন শেষমেশ টিকে থাকবে, যে কোনোভাবে এই নির্বাচন বানচাল করা যেতে পারে। কারণ ডাকসুর ইতিহাস যদি আপনি দেখেন যে দীর্ঘ আপনার ডাকসু প্রতিষ্ঠিত হয়েছে সেই 2023 মানে 1923 সাল থেকে প্রায় 102 বছর হয়ে গেছে। সেই 102 বছরে আপনার ডাকসু নির্বাচন হয়েছে মাত্র 37টি। তো বুঝতেই পারতেছেন যে বিভিন্ন সময় কিন্তু বিভিন্নভাবে এই ডাকসু নির্বাচন বিভিন্নভাবে বানচাল হয়েছে। আমি যদি একটু আপনাদেরকে ইতিহাস থেকে পড়ে শোনাই যে 1990 সালের পর 91 সালের 18 জুন ডাকসু নির্বাচন হওয়ার কথা ছিল, কিন্তু এই সময় সহিংসতার কারণে নির্বাচন বন্ধ হয়ে যায়। 1994 থেকে 1995 সালে উপাচার্য এমাজউদ্দিন আহমেদ ডাকসু নির্বাচনের তফসিল ঘোষণা করেছিলেন, কিন্তু ছাত্রলীগের বিরোধিতার কারণে সেই নির্বাচন হয়নি। 1996 সালের অধ্যাপক এ কে আজাদ চৌধুরী উপাচার্য হওয়ার পর একাধিকবার ডাকসু নির্বাচনের সময়সীমা ঘোষণা করেছিলেন, কিন্তু নির্বাচন বাস্তবায়ন হয়নি। 1998 সালে ডাকসু কমিটি ভেঙে দেওয়ার পর কর্তৃপক্ষ পরবর্তী 6 মাসের মধ্যে নির্বাচনের ঘোষণা করেছিলেন, কিন্তু সেটি বাস্তবায়িত হয়নি। মাঝে মধ্যে ডাকসু নির্বাচনের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন ডেকেছেন, সিনেট আনুষ্ঠানিক প্রস্তাবও এসেছিল, তাতে কোনো ফল পাওয়া যায়নি। 2005 সালে ডাকসু নির্বাচনের জন্য ডিসেম্বর মাসের মধ্যে তফসিল ঘোষণা করলেও ছাত্রলীগের বিরোধিতার কারণে নির্বাচনটি বাস্তবায়িত হয়নি। এই সময় ছাত্রদল ডাকসু নির্বাচনের জন্য আন্দোলন করলেও ছাত্রলীগের প্রতিরোধের কারণে তাদের দাবি বাস্তবায়িত হয়নি। এরপর 2012 সালে সাধারণ শিক্ষার্থীদের বিক্ষোভ, ধর্মঘট, কালো পতাকা মিছিল, ব্যঙ্গচিত্রের মাধ্যমে ডাকসু নির্বাচনের দাবি জানান ঢাকা বিশ্ববিদ্যালয় সংগঠন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অধিকার মঞ্চ তৈরি করা হয় এবং লাগাতার আন্দোলন চলে বেশ কিছুদিন। তবে নির্বাচনের দাবি উঠলেও তা খুব জোরালো হয়নি। শেষ 2019 সালে হাইকোর্টের রায়ের পর ডাকসু নির্বাচন হয়, যখন ভিপি নির্বাচিত হয়েছিলেন আপনার এই ভিপি নূর। তো সেটা আপনারা জানেন যে নানা জল্পনা কল্পনা, নাটক, রঙ্গমঞ্চ, পরবর্তীতে ভোর 4টার সময় সম্ভবত মানে সেই নির্বাচনের ফলাফল প্রকাশ করা হয়। কত নাটক আমরা দেখলাম। তো সেই জায়গা থেকে ঢাকা ভার্সিটির ডাকসু নির্বাচন বানচালের দীর্ঘ ইতিহাস রয়েছে। তো এরকমের ঘটনা যদি হয় তাহলে কিন্তু ডাকসু নির্বাচন বাতিল হতে পারে। তো এবারের যে আসলে নির্বাচন, সেই নির্বাচনের কিন্তু ঢাকা ভার্সিটির শিক্ষার্থীদের ভিতরে একটা আপনার দেখা যাইতেছে, যে তাদের আগ্রহ দেখা যাইতেছে। বিশেষ করে আপনারা জানেন যে সে জায়গায় মাত্র 28টি পদের বিপরীতে তারা 658টি মনোনয়নপত্র বিক্রি হয়েছে এবং সেখানে 509টি মনোনয়নপত্র জমা পড়েছে। তো বুঝতেই পারতেছেন এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ছাত্রছাত্রী আছেন তাদের একটি যথেষ্ট আগ্রহ রয়েছে এই নির্বাচনকে কেন্দ্র করে। তো যে কোনো ঘটনা আসলে ঘটতে পারে, সময়ের সাপেক্ষ ব্যাপার। যে আসলে দেখি ডেইলি স্টার এবং প্রথম আলো তারা কি নির্বাচন বানচাল করতে পারে, আবেদকে কি সরিয়ে উমামাকে শিবিরের সাদেক কায়েমের বিপরীতে দাঁড় করিয়ে দিতে পারে। এই প্রচেষ্টা যে তারা বিতর্কতভাবে চালিয়ে যাইতেছে, বিভিন্ন মানে বিভিন্ন জায়গা থেকে এই খবরগুলো আসতেছে। তো দেখা যাক আসলে কি হয়। আসসালামু আলাইকুম।